আমরা কেউই দুনিয়ায় চিরস্থায়ী হব না। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে নিজেকে পথিক মনে করতে হবে। পথিকের কাজ কি? রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, কোথাও আপনার একটু ছায়া পেল, সেখানে একটু বিশ্রাম করলো, সেখান থেকে আবার তার গন্তব্যে রওনা দিয়েছে। ওই যে বিশ্রাম করলেন, এই বিশ্রামের সময়কালটা হচ্ছে আপনার দুনিয়া। এই বিশ্রামের সময়ের সাথে হাদিসে আপনার আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজেকে আগন্তক মনে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে। সহিহ আল বুখারীর হাদিস আপনার আজকে আমরা পড়লাম যে দুনিয়াটা হচ্ছে আপনি একজন আগন্তকের মতো। কি? আপনি একজন আগন্তক, আপনি একজন মুসাফিরের মতো দুনিয়াতে জীবনযাপন করবেন। এমনভাবে আমরা কিছু লোক দেখা যাচ্ছে দুনিয়াতে যে দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরছে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, দুনিয়ার প্রতিযোগিতা তার চলছে। তার আখেরাত সম্পর্কে কোনো ফিকির নেই, আখেরাত সম্পর্কে কোনো প্ল্যান পরিকল্পনা নাই, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই। বাস দিব্যি সে দুনিয়াতে জীবনযাপন করতেছে। সে যে মরবে, যা তার যে মৃত্যু আসবে সে খবর সে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে আপনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার প্রতীক জীবন তো ধোঁকার সামগ্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 6416 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আবিরুস সাবিল, যে আও আবিরুস সাবিল, যে দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যেমন তুমি একজন কাআন্নাকা গারিব, অপরিচিত, আগন্তক, তোমাকে কেউ চেনে না, আগন্তকের মতো জীবনযাপন করো। এখন আমরা কি এমন করছি? সুবহানাল্লাহ, দুনিয়ার প্রতিযোগিতা, তাকাফুর তাকাফুর তাকাফুর, দুনিয়ার পিছনে এমনভাবে দিন রাত হন্য হয়ে আমরা দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করতেছি কে কত টাকার মালিক হওয়া যায়। একটা বাড়ি করলে দুইটা বাড়ি, দুইটা বাড়ি করলে তিনটা বাড়ি, একটা গাড়ি কিনলে আরেকটা গাড়ি, মানে প্রতিযোগিতা চলছে দুনিয়ার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরুস সাবিল, যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি আগন্তক, আগন্তককে কেউ চেনে না। যেমন আপনি কোনো এক রাস্তায় আপনি দাঁড়ালেন, আপনি কোথাও যাচ্ছেন, পথের মধ্যে আপনার ছায়া পেলেন, ছায়ার মধ্যে একটু আপনি বিশ্রাম করলেন, সেখান থেকে আবার আপনি নিজের গন্তব্যে রওনা দিলেন। এই যে বিশ্রাম করলেন ছায়ার মধ্যে অল্প কিছুক্ষণ, এটা হচ্ছে আপনার দুনিয়া। ওস্তাদ আজকে উদাহরণ দিয়েছেন যে আপনার সহিহ আল বুখারীর দার্সে, যে প্রবাসীরা যদি এই হাদিস না বোঝে আর কে বুঝবে? প্রবাস জীবনে আপনার আছেন, যে কোনো সময় এখান থেকে প্রস্থান হতে পারে। এটা হয়তো আপনি জানেন না কখন আপনাকে এখান থেকে আবার দেশে চলে যেতে হয়। ঠিক তেমনই করে আপনি ভাববেন এই দুনিয়াতে আপনি হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন, মালাকুল মওত আপনার সামনে উপস্থিত হতে পারে। এখানে আমরা চিন্তাই করি না যে অমুকে মরছে, তো অমুকে মরছে, সে মরছে, আমার কি? আরে আপনারও আসবে মরণ, ওয়াজাত সাকরাতুল মাউত, মওত আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। যালিকা মা কুনতা মিনহু, যেখানে থাকি না কেন, যালিকা মা কুনতা মিনহু, তাই যেখানে আমরা থাকি না কেন মৃত্যু অবধারিত, মৃত্যু সুনির্ধারিত, মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। অতএব যাতে আমরা সুযোগ পাবো না, যাতে সুযোগ নাই, তাহলে জীবন গড়ি, আমরা আদর্শ জীবন গড়ি এবং ইমানদার, প্রকৃতপক্ষে ইমানদার আমরা হই, ইমান এবং সৎকর্ম দিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝায়।